তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমার মেবি হচ্ছে এই স্লাইড পর্যন্ত ছিলাম এখানে। তো আমাদের এই টপিকটা ছিল যে তোমার আহ, কোনো একটা প্লেনে, কোনো একটা পার্টিকুলার প্লেনে, যেটাকে আমরা সাধারণত থিটা অ্যাঙ্গেলের প্লেন বলতেছি, এই থিটা অ্যাঙ্গেলের প্লেনে তোমার শেয়ার স্ট্রেস অ্যান্ড হচ্ছে নর্মাল স্ট্রেস কিরকম হবে সেটা বের করার জন্য, এবং এটার জন্য যে স্ট্রেস এলিমেন্টটা ছিল সেটা ছিল এই ফিগারের। সেটা ছিল আমাদের মেইন তোমার হচ্ছে স্ট্রেস এরিয়াটা, যেখানে তোমার আমরা এটাকে একটা স্ট্রেস এলিমেন্ট বলতেছি। তো এখন এটার কোনো একটা পার্টিকুলার প্লেন আমরা চুজ করলে, থিটা অ্যাঙ্গেলের প্লেন যদি চুজ করি, তাহলে সেই প্লেনে তোমার হচ্ছে নর্মাল স্ট্রেস এন্ড হচ্ছে শেয়ার স্ট্রেস কি হবে সেটা হচ্ছে আমাদের আজকে বের করতে হবে। সো এটার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে তোমার মোর সার্কেল অ্যাপ্রোচ। সো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে আমরা এখন হচ্ছে অ্যাপ্রোচ করতেছি এখানে। তাহলে তোমার নর্মাল স্ট্রেস বের করার জন্য আমরা যেটা করছিলাম যে এই থিটা অ্যাঙ্গেলের প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা নর্মাল লাইন, যেটাকে আমরা বলতেছি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। আরেকটা হচ্ছে তোমার এই প্লেনের দিকে যে লাইনটা অ্যালং দ্য প্লেন, এই প্লেনের দিকে যে স্ট্রেসটা আসবে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার এই প্লেনের জন্য শেয়ার স্ট্রেস। সো এটা এই জন্য আমরা এই প্লেন বরাবর দেখাচ্ছি। আর তোমার এন ডিরেকশনে যে সিগমাটা বা স্ট্রেসটা কাজ করতে সেটাকে আমরা নর্মাল স্ট্রেস সিগমা বলতেছি। সো এটার করসপন্ডিং এরিয়া এবং হচ্ছে তার করসপন্ডিং যে তোমার লেফট সাইড এন্ড হচ্ছে তোমার বটম সাইডের যে এরিয়াগুলো আসবে সেগুলো এখানে দেখানো আছে। দেন এটা ছিল আমাদের হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ফর দ্য তোমার হচ্ছে আহ, তোমার এখানে যদি আমরা একটা সেকশন করি, যে থিটা অ্যাঙ্গেলে যে সেকশন করতেছি, তাহলে ফর দ্য সেকশনাল তোমার এরিয়া বলতে পারি আমরা, অথবা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য, যেটাকে একটা ওএইচ সেকশন আমরা বলতে পারি, ওএইচ। ঠিক আছে, এখানে লেখা আছে ওএইচ সেকশন। সো এটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট বডি ডায়াগ্রাম অফ দ্য ফোর্সেস, অথবা পয়েন্ট ডায়াগ্রাম অফ দ্য ফোর্সেস। এখানে সবগুলা ফোর্সকে আমি কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে জাস্ট হচ্ছে ড্র করতেছি, জাস্ট আমাদের মানে তোমার হচ্ছে ইজ অফ ক্যালকুলেশনের জন্য, যেন হচ্ছে আমি যখন ফোর্স ব্যালেন্স করতে যাব যেন সেগুলোকে যেন খুব ইজিলি আমি যেন এখানে হ্যান্ডেল করতে পারি, এই জন্য। দ্যাটস ইট। কেউ যদি বলে যে না আমি একদম ডাইরেক্ট এই ফিগার থেকেই এই ইকুয়েশন গুলো আনতে পারবো, তাহলে তার জন্য এই ফিগারটা কোনো দরকার নেই। এবং এখানে আরেকটা বিষয়, যে এখানে সাধারণত আমরা হচ্ছে সিগমা এন্ড হচ্ছে টাও এর ইকুয়েশন গুলো ডিরাইভ করতে যাচ্ছি। সো এগুলো হচ্ছে ডিরাইভেশনাল অ্যাপ্রোচ, বাট ফাইনাল এক্সামে আমরা কিন্তু কোনো ডিরাইভেশন দিব না। ঠিক আছে, যে এগুলা ডিরাইভ করতে হবে কষ্ট করে, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট আমাদের কিছু বেসিক জিনিস সেখানে স্লাইডে আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই জন্য হচ্ছে তোমার এগুলো আমরা এখানে হয়তো বাই স্টেপ বলতেছি, বাট ফাইনাল এক্সামে এই ধরনের কোনো অ্যাপ্রোচ মানে ডিরাইভেশনাল কোনো প্রবলেম আমি দিব না। হয়তো বা অন্যান্য ভার্সিটিতে বা অন্যান্য টিচার হয়তো বা ডিরাইভেশনাল প্রবলেম দিতে পারে, বাট আমি ক্ষেত্রে আমি কোনো ধরনের ডিরাইভেশনাল প্রবলেম দিব না। সো ইকুয়েশন তোমাদের ডিরাইভ করতে হবে না, ঠিক আছে। সো লাস্ট ক্লাসে দেন আমরা দেখাইছি যে হচ্ছে তোমার এন ডিরেকশনের ফোর্সের সামেশন নিলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা পাবো। সো কেউ যদি সেলফ স্টাডি করো বা যারা হচ্ছে আমরা লাস্ট ক্লাসটা করি নাই, ওরা জাস্ট হচ্ছে এন ডিরেকশনের ফোর্সের সামেশন নিবা, আরেকটা হচ্ছে তোমার এই টি ডিরেকশনের ফোর্সের সামেশন নিবা। দুইটা ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন পাবো। এখানে একটা, আরেকটা হচ্ছে এটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। সো জাস্ট হচ্ছে আমরা পার্টিকুলার ডিরেকশনের ফোর্সের সাইন কনভেনশনটা ফলো করে যদি আমরা ইকুয়েশন গুলা বা ফোর্স গুলাকে যদি হচ্ছে তোমার অ্যাড করি, অ্যালজেব্রিক সামেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ইকুয়েশন পেয়ে যাবো আর কি। সো এটা আমরা লাস্ট ক্লাসে বুঝাইছি, কেউ না বুঝলেও এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের এগুলা তোমার হচ্ছে কোনো ডিরাইভেশনে ফাইনালি লাগবে না। সো এখানে আমরা তেমন একটা টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, আমাদের মেইন প্রবলেম আরো সামনের দিকে এখন অনেক বাকি আছে। সো তাহলে ধরো যে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমি যদি দুই পাশে এরিয়া আছে, কমন এরিয়া এ, এই এটাকে যদি আমরা যদি হচ্ছে ট্রানকেট করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি সিগমার একটা ইকুয়েশন পাই হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের সিগমার ইকুয়েশন, যে দেখো cos থিটা তোমার মাল্টিপ্লাই হয়ে cos স্কয়ার থিটা হইছে, মানে এখান থেকে এরিয়াটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে আসতেছে হচ্ছে তোমার সিগমা এক্স কস স্কয়ার থিটা, সিগমা ওয়াই সাইন স্কয়ার থিটা, প্লাস হচ্ছে টাও এক্স ওয়াই কস থিটা সাইন থিটা, প্লাস হচ্ছে টাও ওয়াই এক্স সাইন থিটা কস থিটা। তার মানে আমরা লিখতে পারি 2 টাও এক্স ওয়াই কস থিটা সাইন থিটা। এখন আমরা সবাই ইন্টারমিডিয়েটের ট্রাইগোনোমেট্রিতে পড়ে আসছি যে তোমার 2 কস থিটা সাইন থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। এই হচ্ছে সাইন 2 থিটা লেখা হয়েছে। সো ফাইনালি তাহলে, এবং এখানে আরেকটা জিনিস আমরা ডাইরেক্টলি লিখে দিছি যে কস স্কয়ার থিটা এন্ড হচ্ছে তোমার
সাইন স্কয়ার থিটা, এগুলাকে যদি আমরা একটু এখানে যদি তোমার এখানে করি, ট্রানকেট করি ফর্মুলা দিয়ে, যেমন ধরো যে আমরা cos স্কয়ার থিটা সমান জানি হচ্ছে তোমার 1 প্লাস cos থিটা বাই 2। এটা আমরা এখানে একবার একটা বসাবো, আরেকটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বাই 2। এখানে তোমার হচ্ছে নোটগুলা লিখে দিছি আমি। সো সো এই cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা যদি আমরা এখানে যদি ইকুয়েশনগুলো যদি বা ফর্মুলাগুলো যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা পাবো হচ্ছে এরকম। তো সিগমা ইকুয়াল টু আসতেছে তোমার সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা। সো এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা সবাইকে মেমোরাইজ করতে হবে। আমাদের আমাদের ইকুয়েশনের ডেরিভেশন এখানে দরকার নাই, যে হয়তোবা আমরা যে ডেরিভেশনাল যে অ্যাপ্রোচগুলো দেখাইছি সেগুলো এখানে কোনো দরকার নেই, বাট আমাদের এই ইকুয়েশনটা দরকার, ইকুয়েশনটা লাগবে। সো এটা একটা মেইন ইকুয়েশন, সিগমার ইকুয়েশন। আর একটা হচ্ছে স্যার লাস্ট পার্টটুকু আরেকটু বোঝাবেন? লাস্ট পার্ট বলতে এটা? জি স্যার। এখানে তোমার বোঝানোর কিছু নাই, ইকুয়েশন যেটা আছে হুবহু সেম সেটা মাথায় রাখবা, ঠিক আছে? তোমার উপরে ডেরিভেশন তোমার ওভাবে না বুঝলেও সমস্যা নাই, যদি এমনিতে যদি সেলফ স্টাডি করো সেখানে যদি বুঝতে অসুবিধা হয় ফার্দার রিভিউ ক্লাস নেব আমরা এটা কি ইকুয়েশনটাই শুধু লাগবে? শুধু ইকুয়েশনটাই লাগবে, হ্যাঁ। এখানে যে ইকুয়েশন নাম্বার 3 দিছি শুধু ইকুয়েশনটাই লাগবে, কথা বুঝছো? সো এখানে ইকুয়েশনের কোন জিনিসটা কি সেটা আমরা আবার পরে আবার ডেসক্রাইব করব। এখন আপাতত মাথার থেকে বাদ দাও যে উপর থেকে উপরের ইকুয়েশন থেকে এটা কিভাবে আসছে, এটা না বুঝলেও তোমাদের কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে? কারণ আমাদের কোনো ডেরিভেশন লাগবে না, জাস্ট ইকুয়েশনটা লাগবে, ঠিক আছে? সেম আমাদের যে টাওয়ের যে ইকুয়েশন আছে, সেই টাওয়ের ইকুয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাইড করি, তাহলে টাওয়ের সিম্পলিফাইড ইকুয়েশন আসে হচ্ছে এটা, মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা প্লাস টাউ এক্স ওয়াই কস 2 থিটা। সো এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 4। সো এই দুইটা ইকুয়েশন আমাদের হচ্ছে এই অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচে এই দুইটা ইকুয়েশন লাগবে, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচের জন্য এই দুইটা ইকুয়েশন আমাদের দরকার, ম্যান্ডেটরি, অবশ্যই সবার জন্যই কম্পালসরি যে দুইটা ইকুয়েশন আমাদের মেমোরাইজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা ছিল, আমরা এখানে যে স্ট্রেস এলিমেন্টটা বলতেছিলাম, যে স্ট্রেস এলিমেন্টের কোন একটা পার্টিকুলার প্লেন, যেটাকে আমরা বলতেছি থিটা প্লেন। তুমি যে থিটা অ্যাঙ্গেলের যে প্লেনটা নিচ্ছ, এই প্লেনটার নাম হবে তোমার থিটা প্লেন, ওকে? এই প্লেনটাকে আমরা নরমাল থিটা প্লেন বলবো। এই থিটা প্লেনে আমাদের যে নরমাল স্ট্রেস আসার কথা সিগমা এবং শেয়ার স্ট্রেস আসার কথা টাউ, এই দুইটা বের করার ফর্মুলাই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার 4। সো তোমাকে কষ্ট করে কাজে এই ডেরিভেশন গুলা মানে কষ্ট করে দরকার নাই এগুলো স্টাডি করার, বা কেউ যদি সেলফ স্টাডি করতে চায় ইটস আপ টু ইউ, আমাদের এগুলো দরকার নাই কোনো, আমাদের জাস্ট হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার 4, এই দুইটা ইকুয়েশন লাগবে, ওকে? সো এখন এখানে তাহলে হচ্ছে সিম্পল ইকুয়েশন মাথায় রাখবা, যে সিগমা হচ্ছে আমাদের যে দুইটা নরমাল স্ট্রেস ছিল তোমার স্ট্রেস এলিমেন্টে, সিগমা এক্স এবং সিগমা ওয়াই, এই দুইটা মাথায় রাখবা যে সিগমা এক্স এবং সিগমা ওয়াই এর এভারেজ তোমার এই সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস হচ্ছে তোমার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা। আর টাউ এর ফর্মুলাটা রাখবা হচ্ছে এভাবে, যে এখানে এই পার্টটুকু চলে যাবে টাউ এর ইকুয়েশনে, জাস্ট এখানে মাইনাস চলে আসবে, আর cos 2 থিটার জায়গায় sin 2 থিটা চলে আসবে, আর এখানে sin 2 থিটার জায়গায় cos 2 থিটা চলে আসবে টাওয়ার ইকুয়েশনে। জাস্ট একটু অ্যানালজি কম্পেয়ার করে ইকুয়েশন দুইটা মাথায় রাখবা আর কি, ঠিক আছে? তা নাহলে হচ্ছে তোমরা নিজেরাই একটা আরেকটার সাথে মার্চ করে ফেলবা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার থিটা, এখানে থিটাটা তুমি কিভাবে চুজ করছিলা, এই থিটাটা মাথায় রাখতে হবে, যে থিটাটা কিন্তু আমাদের লেফট সাইডের ভার্টিক্যাল প্লেনের সাথে এই অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। সো অ্যাঙ্গেলটা কিভাবে নেওয়া হয়েছিল এই জিনিসটা মাথায় রাখবা, যে কোন অ্যাঙ্গেলের প্লেনের সাথে আমাদের এই সিগমা এবং টাও আমরা নিচ্ছি। সো ওই অনুযায়ী তুমি যদি ওখানে থিটা নাও তাহলে এখানে ডাবল হয়ে যাচ্ছে 2 থিটা, ওকে? সেগুলো আমরা আরো পরবর্তীতে তোমার হচ্ছে সিম্পলিফাইড করবো আর কি। আপাতত এই জিনিসগুলো ইকুয়েশন গুলো মাথায় রাখতে হবে আমাদের, ওকে? সো তাহলে হচ্ছে এই ছিল আমাদের দুইটা মেইন ইকুয়েশন, সিম্পলিফাইড ইকুয়েশন, এটা চ্যাপ্টার 9 এর সিঙ্গারের বই 5 এবং 6 এই দুইটা ইকুয়েশন, ওকে? এখন আমাদের আসো তাহলে এগুলো হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেলের করেসপন্ডিং প্লেনগুলোতে সিগমা এবং টাও কিরকম হবে এগুলা বের করা হয়েছে। এখন আমাদেরকে যদি বলা হয় যে তোমার এরকম একটা প্লেন আছে যেই প্লেনে সিগমা এবং টাও ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে থিটার কোন পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য তোমার সিগমা এবং টাও ম্যাক্সিমাম হচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে অনেক সময় বের করতে হয়।
যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম সিগমা, যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম নরমাল স্ট্রেস আমাদের বের করতে বলা হয়। তাহলে সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখন দেখো আমাদের সিগমাটা কিন্তু একটা থিটার একটা ইকুয়েশন। সো এখানে কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে থিটা। আমাদের সিগমা এক্স সিগমা ওয়াই তো গিভেন প্রবলেমেই দেওয়া আছে, সেগুলো কনস্ট্যান্ট বা যেটা দেওয়া থাকবে সেটাই। জাস্ট থিটাটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে। তাহলে আমি সিগমাকে যদি এখন ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চাই, তাহলে সিগমাকে জাস্ট হচ্ছে থিটার রেসপেক্টে আমরা ফার্স্ট টাইম যদি ডিরাইভ করি, সেটাকে যদি জিরো ধরি, তোমরা যেটা ইন্টারমিডিয়েটের ক্যালকুলেশন আমরা যেটা করে আসছি, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করার জন্য কি করতে হয়, যে ইকুয়েশনটার ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে সেটাকে জাস্ট হচ্ছে জিরো করে ওইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিতে হইতো আর কি। এখন আমরা থিটার ভ্যালুটা বের করে নিব। তাহলে এই ইকুয়েশনটাকে জাস্ট থিটার করেসপন্ডিং বা থিটার রেসপেক্টে আমরা যদি ফার্স্ট টাইম ডিরাইভ করি এবং সেটাকে যদি জিরো ধরি, তাহলে আমাদের 10 টু থিটা আসে। এটা হচ্ছে 10 টু থিটা, ঠিক আছে। তার মানে এখান থেকে যে থিটাটা পাবো, সেইটার করেসপন্ডিং যে সিগমা আসবে, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম সিগমা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি করতে বলা হইলো, যে তোমার কোন প্লেনে সিগমা ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে। এটা কিন্তু একটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল এখানে, যে কোন প্লেনে ম্যাক্সিমাম এবং মিনিমাম থিটা সিগমা হবে। স্যার এটা প্লাস সাইন কেন? হ্যাঁ, প্লাস সাইনটা এখানে শোনো, এখানে আমাদের যে এই স্লাইডটার উপরে আমি এখানে ওভাররাইট করছি, স্লাইডে আগের একটা কনভেনশন এখানে ফলো করা হয়েছিল। সো ওই কনভেনশনে গেলে আমাদের জন্য একটু প্রবলেম হবে। সো এই জন্য আমরা এখন একটা ইজিয়ার কনভেনশন অ্যাপ্রোচ করছি। সো ওইখানে তোমার মাইনাস ছিল, আমি এখানে প্লাস দিছি, বুঝছো? সো দ্যাটস ইট আর কি। জি স্যার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের কনভেনশনের প্লাস। আবার অন্য একটা কনভেনশন ছিল, সেই কনভেনশনে তোমার মাইনাস আসবে। সো ওই কনভেনশন দিয়ে করতে গেলে তোমার দেখা যাবে যে এখানে আমাদের ইকুয়েশনে আরো অনেক জায়গায় এখানে মাইনাস টেনাস চলে আসে। সো ওইটা দিয়ে করতে গেলে আরো একটু বেশি আমাদের প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। সো এটা তোমাদের জন্য ইজি করার জন্য এটা করা হয়েছে আর কি। ওকে, সো এটা প্লাস তোমাদের দরকার নাই, কিন্তু স্লাইডের উপরে মাইনাস ছিল বলে এটাকে ওভাররাইট করে প্লাস করা হয়েছে। এই জন্য ইকুয়েশনের এখানেও কিন্তু এখানে দেখবা যে মাইনাস ছিল না, আমি মাইনাস দিয়ে নিছি আর কি এখানে। ওকে, সো তোমার তাহলে যেটা হলো, যে আমরা এখান থেকে যে 10 টু থিটার যে ভ্যালুটা পাচ্ছি এবং এটার করেসপন্ডিং যে থিটাটা পাবো, সেই প্লেনগুলোতেই কিন্তু আমি ম্যাক্সিমাম অথবা মিনিমাম সিগমা পাবো। সো এটাকে আমি বলবো হচ্ছে তাহলে থিটা ইকুয়াল তোমার থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার হাফ টেন ইনভার্স, মানে যেটা যেভাবে বের করতে হয়। সো জাস্ট তোমাদেরকে এই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম সিগমা বের করার প্লেন, ঠিক আছে। প্লেন বের করার ফর্মুলা, যে কোন প্লেনে ম্যাক্সিমাম অথবা মিনিমাম সিগমা হবে। তারপর তোমার নরমাল যেভাবে তোমার ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটর দিয়ে তোমার থিটা বের করতে হয়, জাস্ট আমরা ওভাবেই করবো আর কি থিটা। সো এখানে কিন্তু কথা হচ্ছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম, তার মানে কিন্তু দুইটা প্লেন। একটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম সিগমার জন্য একটা প্লেন, আরেকটা হচ্ছে তোমার মিনিমাম সিগমার জন্য আরেকটা প্লেন। সো এই ইকুয়েশন থেকে আমরা সিগমা থিটার দুইটা ভ্যালু পাবো। ওকে, তোমরা জানো যে হচ্ছে তোমার 10 থিটা তোমার যদি এরকম হয়, সাপোজ আমাদের যদি তোমার আলফা হয়, তাহলে তোমার থিটা ইকুয়ালস টু তোমার আসে হচ্ছে 10 ইনভার্স আলফা একটা পাবা, আরেকটা কি পাবা বলো তো দেখি। জি স্যার। একটা যদি 10 থিটা ইকুয়ালস টু যদি হয় আলফা, ঠিক আছে, তাহলে তুমি থিটা ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে 10 ইনভার্স। tan inverse alpha. এটা tan একটা। inverse alpha। আরেকটা অ্যাঙ্গেল আসে না, বলো তো দেখি সেটা কি হবে। আরেকটা হচ্ছে তোমার, আমরা এটা করতে পারি না যে তোমার সে 10 থিটা, এখানে যদি আমি থিটার সাথে যদি আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি অ্যাড করি, তাহলে কি সেম জিনিস থাকে না? জি স্যার। এই হচ্ছে সেম জিনিস। তাহলে একটা পাবো আমি হচ্ছে জাস্ট থিটাকে ডাইরেক্ট ক্যালকুলেট করে থিটা ইউজ করে, আরেকটা পাবো হচ্ছে থিটার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করে, যেটা পাবো দুইটা অ্যাঙ্গেল পাবো। সো একটা অ্যাঙ্গেলের জন্য আসবে হচ্ছে তোমার ম্যাক্সিমাম সিগমা, আরেকটা অ্যাঙ্গেলের জন্য আসবে হচ্ছে তোমার মিনিমাম সিগমা, ঠিক আছে। সো এখান থেকে আমরা দুইটা প্লেনে আমার সিগমা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা ভ্যালু পাবো। সো কাজেই আমরা এই ইকুয়েশন থেকে থিটার দুইটা ভ্যালু আসবে সেম। আবার তোমাকে যখন বলা হয় যে তোমার কোন প্লেনে ম্যাক্সিমাম এবং মিনিমাম টাও বের হবে, তো সেটা বের করার জন্য আমরা আমাদের কাছে আবার যে টাও এর ইকুয়েশন যেটা আছে, এটাকে তুমি থিটার করেসপন্ডিং ফার্স্ট টাইম ডিরাইভ করে ইকুয়াল টু 0 করলে, তাহলে তোমার এখানে থিটার আরেকটা ইকুয়েশন আমরা পাবো, যে প্লেনটা বলা হচ্ছে তোমার প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এর জন্য এটাকে থিটা এস মানে
তোমার সাফিক্স হিসাবে এস দেওয়া হচ্ছে, যে প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর এগুলাকে যে ম্যাক্সিমাম আর মিনিমাম যে সিগমা আসে বা নর্মাল স্ট্রেস যেগুলো আসে, এগুলাকে বলা হয় তোমার প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে, এগুলো আমরা দেখবো পরে আসবে, এখানে স্লাইডে হয়তো বা লেখা হয় নাই যে প্রিন্সিপাল স্ট্রেস, এগুলাকে বলা হবে তোমার প্রিন্সিপাল স্ট্রেস। সো এই থিটাকে তাহলে আমরা সাফিক্স হিসাবে লিখতে পারি থিটা পি। ওকে, সো এটা হচ্ছে tan টু থিটা পি এর ইকুয়েশন, আর এটা হচ্ছে তোমার tan টু থিটা এস এর ইকুয়েশন। প্লেন অফ ম্যাক্সিমাম আর মিনিমাম শেয়ার, আর এটা হচ্ছে তোমার প্লেন অফ নরমাল আর প্রিন্সিপাল স্ট্রেস। সো ম্যাক্সিমাম আর মিনিমাম সিগমাকে বলা হবে তোমার প্রিন্সিপাল স্ট্রেস, আর এটাকে সিম্পলি বলা হবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম শেয়ার। ওকে, সো ইকুয়েশন গুলাকে জাস্ট একটু সিম্পল, তুমি জাস্ট হচ্ছে একটার সাথে আরেকটা একটু কম্পেয়ার করে করে ইকুয়েশন গুলাকে মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের মানে ইন টোটালে তোমার এখানে দুইটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 3 এবং 4। এখানে আমরা যদি ধরি এটাকে ইকুয়েশন নাম্বার 5, আর হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। সো এই চারটা ইকুয়েশন মাথায় রাখতে হবে আমাদের। সো এরপর আরেকটা জিনিস এখানে জাস্ট আমাদের দেখানো হচ্ছে, আমরা যদি জিরো শেয়ারে তোমার কোন প্লেনে শেয়ার স্ট্রেস জিরো হচ্ছে, এটা যদি আমরা একটা জিনিস বের করতে চাই, তাহলে আমাদের যে শেয়ার স্ট্রেসের যে ইকুয়েশনটা, এটাকে জাস্ট হচ্ছে ইকুয়ালস টু জিরো করলে এখান থেকে আমরা থিটার আরেকটা ইকুয়েশন পাবো, এই হচ্ছে থিটা। সো এই ইকুয়েশনটা এবং টেন টু থিটা পি এর যে ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কিন্তু দেখো কিন্তু সেম, টু টাও এক্স ওয়াই বা হচ্ছে সিগমা এক্স মানে সিগমা ওয়াই। এখানেও আসতে হচ্ছে তোমার টু টাও এক্স ওয়াই বাই সিগমা এক্স মানে সিগমা ওয়াই। এই জিনিসটা থেকে একটা ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল যে প্লেন আছে, এই প্রিন্সিপাল প্লেন দ্যাট মিনস হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম নরমাল স্ট্রেসের যে প্লেনগুলা, এই প্লেনগুলোতে কোনো ধরনের শেয়ার স্ট্রেস থাকে না, দ্যাট মিনস হচ্ছে সেখানে শেয়ার স্ট্রেস জিরো হয়ে যায়। এই জন্য এখানে একটা কথা এখানে হাইলাইট করে লিখে দেওয়া হয়েছে যে অন দ্য প্লেনস অফ ম্যাক্সিমাম আর মিনিমাম সিগমা শেয়ার স্ট্রেস হচ্ছে তোমার জিরো। তার মানে প্রিন্সিপাল স্ট্রেস গুলোতে কোনো ধরনের শেয়ার স্ট্রেস থাকে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, তোমাকে জাস্ট মেইন পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আমরা এখানে কিছু করতে পারবো না। সো এখানে জাস্ট হচ্ছে তোমার আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নিই, তাহলে টেন টু থিটার একটা করেসপন্ডিং যে তোমার সাইন টু থিটা কস টু থিটা এগুলোর যে ভ্যালুগুলো আসার কথা, এগুলো লেখা হয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের কিছুই লাগবে না, এগুলো জাস্ট হচ্ছে ডেরিভেশনের জন্য লেখা হয়েছে। সো এগুলো দেখে জাস্ট এখানে তোমার কনফিউজড হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। এখন এই ভ্যালুগুলোকে যদি জাস্ট আমরা আমাদের যদি এই ইকুয়েশন নাম্বার তোমার হচ্ছে 3 এবং 4 বা 9, 5 এবং 9, 6 এ যদি তোমার যদি বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম আর মিনিমাম যে স্ট্রেস গুলো আসার কথা ছিল, আমরা তো এতক্ষণ দেখলাম যে আমাদের কোন প্লেন গুলোতে ম্যাক্সিমাম আর মিনিমাম স্ট্রেস আসবে, ঠিক আছে, সিগমা অথবা টাও আসতে পারে, এই প্লেন গুলো আমরা দেখছি। বাট আমরা এখনো বের করি নাই যে ম্যাক্সিমাম আর মিনিমাম সিগমার ভ্যালু কত হবে অথবা ম্যাক্সিমাম আর মিনিমাম টার ভ্যালু কত হবে, এগুলো দেখি নাই। তাহলে এই টেন টু থিটা পি থেকে এই সাইন টু থিটা এবং কস টু থিটার যে করেসপন্ডিং যে ভ্যালুগুলো আসার কথা, এই ভ্যালুগুলা যদি হচ্ছে আমরা আমাদের উপরে যে মেইন ইকুয়েশন ছিল, ইকুয়েশন নাম্বার 4 এবং 3 এবং 4 এ এই ইকুয়েশনগুলোতে যদি বসাই, তাহলে আমরা দেখবো যে আমাদের সিগমার যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আসার কথা ছিল, সেই জিনিসগুলো বের হয়ে যাবে। সো এটা ছিল আমাদের আরেকটা মেইন ইকুয়েশন। সো এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 7। ইকুয়েশন নাম্বার 7। সো এই 7 ইকুয়েশনটা তোমাকে দিবে যে তোমার ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ দ্য সিগমা। সো এখানে দেখো তোমার প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু আসতেছে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস মাইনাস দিয়ে রুট ওভার সিগমা এক্স মানে সিগমা ওয়াই বাই টু স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। সো প্লাস দিয়ে তুমি একটা ভ্যালু পাবা, সিগমার একটা ভ্যালু পাবা, মাইনাস দিয়ে তুমি সিগমার আরেকটা ভ্যালু পাবা। সো প্লাস দিয়ে তুমি যেটা পাচ্ছ সেটা অবভিয়াসলি তাহলে এই ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সিগমা হবে, ঠিক আছে। আর যদি মাইনাস নিয়ে করো তাহলে সেটা হবে তোমার মিনিমাম ভ্যালু অফ দ্য সিগমা। তাহলে আমরা এই দুইটাকেই বলতেছি হচ্ছে তোমার প্রিন্সিপাল স্ট্রেসেস। তো ম্যাক্সিমামটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সিগমা 1, আর মিনিমামটাকে বলতেছি হচ্ছে আমরা সিগমা 2। কাজেই আমরা বলতে পারি সিম্পলি যে সিগমা 1 ইকুয়ালস টু হচ্ছে এখানে প্লাস নিয়ে যেটা পাবো সেটা, আর সিগমা 2 বলবো হচ্ছে আমরা এখানে মাইনাস নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মিনিমাম সিগমা। সো ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, ইকুয়েশন নাম্বার 7। আর এই অ্যাঙ্গেল তো হচ্ছে টেন টু থিটা পি এর যে ইকুয়েশনটা পাইছিলাম সেটাই। সো এখানে লিখে দিছে যে তোমার সিগমা 1 গ্রেটার অর ইকুয়ালস টু হচ্ছে তোমার সিগমা 2, দুইটাই হতে পারে।
তো সেটা আমরা পরে দেখবো কিভাবে ইকুয়ালও হতে পারে, ঠিক আছে। ওকে, সো এরপর আসা হচ্ছে তোমার ম্যাক্সিমাম অর মিনিমাম টাউ। তাহলে তোমার এই টাউ এর যে আমরা টেন টু থিটা এস থেকে যদি সাইন বা কস এর ভ্যালুগুলো যদি বের করে নিয়ে সেম যদি টাউ এর ইকুয়েশনে যদি এখানে বসাই, তাহলে এখান থেকে যে টাউ এর দেখবো যে আমরা টাউ এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের হয়ে যাবে। তো টাউ এর জন্য ইকুয়েশন দেখো কিন্তু আমাদের সিগমা 1 সিগমা 2 এর যে ইকুয়েশনের যে সেকেন্ড পার্টটা ছিল এই পার্টটাই হচ্ছে কিন্তু টাউ। দেখো খেয়াল করে এই পার্টটাই কিন্তু হচ্ছে তোমার টাউ, যে প্লাস মাইনাস রুট ওভার এখানে যেটা আছে আমাদের সিগমা 1 সিগমা 2 এর ইকুয়েশনে সেই পার্টটাই এখানে আছে। সো তোমরা জাস্ট হচ্ছে আগের ইকুয়েশনটা থেকেও কিন্তু অনেক মানে তোমার হচ্ছে অ্যানালজি করে পরের ইকুয়েশনগুলো মানে মেমোরাইজ করতে পারো, যেন হচ্ছে ফাইনালি যেন আমরা কনফিউজড হয়ে না যাই আর কি। তো এখন তাহলে হচ্ছে প্লাস মাইনাস তোমার রুট ওভার ভিতরে যেটা পাচ্ছ সেইটা। এখন এইটাকে আবার কিন্তু আমরা লিখতে পারি সিগমা 1 এবং সিগমা 2 এর যে ইকুয়েশন দুটো আছে এই দুটো ইকুয়েশনকে জাস্ট হচ্ছে যদি আমরা মাইনাস করে যদি এভারেজ করি সিগমা 1 মাইনাস সিগমা 2 যদি নিই, এটা সিগমা 1 মাইনাস সিগমা 2 হবে, সিগমা 1 দেওয়া আছে। তাহলে এইটা আর এটা কিন্তু সেম হবে, জাস্ট হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করে যদি আমরা এটা যদি করি দেখবা যে হচ্ছে সেম ইকুয়েশন আসবে। সো তাহলে হচ্ছে সিগমা 1 এবং সিগমা 2 এর ডিফারেন্স নিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু টাও ম্যাক্স পেয়ে যাচ্ছি। তো তাহলে টাও মিনিমাম কোনটা পাবো? টাও মিনিমাম হচ্ছে তুমি যদি ম্যাক্সিমাম টাও যদি পাও প্লাস 10 মেগাপ্যাসকেল, তাহলে তোমার মিনিমাম ভ্যালু অফ টাও তুমি পাবো হচ্ছে তুমি মাইনাস 10 মেগাপ্যাসকেল। এই জন্য ইকুয়েশন আমার একটাই, বাট ম্যাগনিটিউড হচ্ছে তোমার সাইন রিভার্স হচ্ছে প্লাস মাইনাস দিয়ে। তো প্লাস মাইনাস সিগমা 1 মাইনাস সিগমা 2/2। তো তুমি যদি কোনোভাবে যদি সিগমা 1 এবং সিগমা 2 যদি পেয়ে যাও তাহলে কিন্তু সিম্পলি তুমি কিন্তু এই ইকুয়েশনটা থেকেই কিন্তু হচ্ছে তুমি জাস্ট হচ্ছে টাও ম্যাক্স এবং টাও মিনিমাম পেয়ে যাচ্ছ। টাও ম্যাক্স আসবে হচ্ছে তোমার প্লাস সাইনটা দিয়ে আর টাও মিনিমামটা আসবে হচ্ছে তোমার মাইনাস সাইন দিয়ে, বাট ম্যাগনিটিউডের দিক দিয়ে হিসাব করলে দুইটাই সেম ইকুয়াল। ওকে, সো কাজে হচ্ছে এটা আরেকটা ইকুয়েশন, এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 8। সো তাহলে হচ্ছে আমাদের তোমার এই অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচের জন্য তোমার কয়টা ইকুয়েশন মাথায় রাখতে হচ্ছে আমাদের? তোমার এই 8টা 3 4, তারপর হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 6, আর হচ্ছে তোমার এদিকে যে তোমার ম্যাক্সিমাম সিগমা আর মিনিমাম সিগমার ইকুয়েশন 7, এন্ড হচ্ছে তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম টাও বের করার একটা ইকুয়েশন। সো তার মানে ইন টোটালে তোমাকে 6টা ইকুয়েশন অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচের জন্য মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমাদের এই ইকুয়েশনগুলো ছাড়া আমরা অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচের ম্যাথগুলো করতে পারবো না। সেই ইকুয়েশনগুলোই লাগবে, তোমাকে ইকুয়েশন ডেরিভেশন লাগবে না, তোমাকে ইকুয়েশনগুলো লাগবে আর কি। ওকে ওকে, আর এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এখন বুঝবা না, আমরা একটা প্রবলেম দিলে পরে বুঝবা আর কি, এগুলো এখন দরকার নেই, পরে দেখবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের জন্য টোটাল 6টা ইকুয়েশন। এই 6টা ইকুয়েশন তোমার দ্যাট মিন্স হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 থেকে ইকুয়েশন নাম্বার 8, এই ইকুয়েশনগুলো জাস্ট মাথায় রাখবা। দেন আসা হচ্ছে আমরা তাহলে বলছিলাম যে আমাদের দুইটা অ্যাপ্রোচ ছিল, একটা ছিল হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে তোমার মোর সার্কেল অ্যাপ্রোচ। যে আমরা এখানে যে তোমার সিগমা এবং টাউ যে থিটার মাধ্যমে যে জিনিসগুলো বের করছিলাম, যে থিটার মাধ্যমে এইগুলাকে এখন মোর সার্কেল দিয়ে আমরা বের করব, ঠিক আছে। মোর সার্কেল অ্যাপ্রোচ ইউজ করে আমরা বের করব এই সব কিছুই তোমার 10 টু থিটা পি 10 টু থিটা এস, এই সব কিছুই এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের মোর সার্কেল অ্যাপ্রোচ দিয়ে তোমার হচ্ছে তোমার বের করব। সো মোর সার্কেল অ্যাপ্রোচটা কাজে হচ্ছে তোমার এরকম ক্যালকুলেশন খুবই কম, ঠিক আছে। জাস্ট একটা সার্কেল ড্র করে আমরা সবকিছু বের করতে পারি। তো এই সার্কেলটা ড্র করার জন্য কাজে তোমাকে একটু তোমার কিছু বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো তোমার এটা অটোমোর 1882 সালে তোমার হচ্ছে এটা এই অ্যাপ্রোচটা ফার্স্ট ইনভেন্ট করে। সো এখন দেখো আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচে যে দুইটা ইকুয়েশন পাইছিলাম সিগমা এবং টাউ এর, সেই দুইটা ইকুয়েশনকে জাস্ট হচ্ছে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, সো আমাদের সিগমার ইকুয়েশন ছিল এটা, জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা এখন যেটা করতেছি যে থিটার পার্টগুলো, আমাদের কিন্তু থিটাটা কিন্তু ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল। তো কাজে থিটার পার্টগুলোকে ইকুয়েশনের রাইট সাইডে রাখো আর বাকি সবকিছুকে ইকুয়েশনের একপাশে নিয়ে আসো। সো আমরা লেফট সাইডে নিয়ে আসলাম সিগমা মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, দেন হচ্ছে রাইট সাইডে তোমার থিটার পার্টগুলো রাখলাম, সেটাকে ধরো ইকুয়েশন নাম্বার 1। এন্ড টাউ এর যে ইকুয়েশন পাইছি সেটাতে তোমার রাইট সাইডে পুরোটাই থিটার মাধ্যমেই আছে। সো এখানে